বর্তমান বিশ্বে মুসলিম সমাজ যেটাকে কোরবানি বলে জেনে আসছি বা এসেছি, হয়তো ভবিষ্যতেও জেনে আসবো বা যাব, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নত। উনি উনার সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরা আজও সেটা করে যাচ্ছি। এই কথাটা যারা বলে বেড়ান বা প্রচার করে বেড়ান, এরা বোকার স্বর্গে বাস করেন। ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। এটা ফিলোসফিক্যালও মিথ্যা, দর্শনগত দিক থেকেও মিথ্যা, দৃষ্টান্তগত দিক থেকেও এটা ভণ্ডামি। আমরা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নত জিন্দেগিতে কোনো মানুষ পালন করে না, প্রশ্নই আসে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলিলেন, আমাকে দিন একটি সৎ এবং ন্যায়পরায়ণ পুত্র। মুহাম্মদ রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। পিতা ইব্রাহিম, পুত্র ইসমাইল। পিতা ইব্রাহিম প্রফেট, পুত্র ইসমাইল প্রফেট। পিতা ইব্রাহিম নবী, পুত্র ইব্রাহিম জাদ্রের নবী ইব্রাহিম, পুত্র শেরের উপর সোয়াশেরি, বাপ কা বেটা সেপ্লাই কা ঘোড়া, উনিও প্রফেট। দুইজন প্রফেট। দেখেন, একটু আপনার সাথে উনার পার্থক্যগুলা নিরূপণ করার একটু চেষ্টা করেন। আল্লাহর রাস্তায় সুন্নত সুন্নত বলে চেঁচাইয়েন না, একটু পার্থক্যগুলা নিরূপণ করার চেষ্টা করেন। বাবায় নবী, ছেলে নবী, সৎকর্মপরায়ণশীল। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ আদিষ্ট হলেন, তুমি কি আমাকে ভালোবাসো? জি, আমি তোমাকে ভালোবাসি। কতটুকু ভালোবাসো? সবচাইতে বেশি ভালোবাসি। কিরকম ভালোবাসো? আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। একটু পরীক্ষা দাও। Sacrifice your beloved son for the sake of my love. Sacrifice your most precious son for the sake of my love. আমাকে যেহেতু ভালোবাসি বলেছো, আমার ভালোবাসার দাবিতে তোমার সবচেয়ে প্রিয় পুত্রের মায়া ত্যাগ করব। This was happened. এটা ঘটেছিল। এটা কোরআনের বর্ণনা, এটা হাদিসের রেফারেন্সও না, এটা কোরআনের সূরা সাফফাতের বর্ণনা। এটা ঐতিহাসিক রায়, রব্বুল আলামিনের বাণী, মুহাম্মদ মুস্তাফার মহানবীর কণ্ঠে পাই, ইব্রাহিম নবীর কণ্ঠে পাই না, মহানবীর কণ্ঠে পাই। ইব্রাহিম কোরবানি দিয়েছে, মহানবী মুস্তাফার কণ্ঠে পাই ইব্রাহিম বাবার জীবনী। আচ্ছা, সেটা পরের কথা। এখন ইব্রাহিম নবীর সুন্নত যে আপনারা পূরণ করেন, ইব্রাহিম নবীর আমলে তো আপনারা ছিলেন না, মহানবী কইছে তাই আপনারা করেন। আচ্ছা, বাদ দিলাম। উনি ইসমাইল নবীকে বললেন, পুত্র, তোমাকে আমি তোমার গলায় ছুরি চালাইতে চাই, তোমার গলায় ছুরি চালাইতে চাই। এটা কি বলছিল? আচ্ছা, ধরে নিলাম এটাই বলছিল। তুমি কি রাজি? উনি পেশ করেছেন, তুমি কি রাজি? হ্যাঁ। ইসমাইল উনিও বাপকা বেটা সেপাইকা ঘোড়া বললেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, বিকজ আপনি যেখানে প্রফেট, আপনি যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার মায়া ত্যাগ করার জন্য প্রস্তুত, আমিও তো নবী, আমিও আপনার রবের জন্য নিজের গলা কাটতে প্রস্তুত। এটা ঘটেছিল। উনি বললেন, চলো আমরা যাই। ইতিহাসের নানা বর্ণনায় আছে, ছুরি চালাইলেন, উনি সরে গেল, দুম্বা চলে আসলো। ঘটনার একেবারে শেষ পর্যায়ে দুম্বা
ঘটনার একেবারে শেষ পর্যায়ে দুম্বা, at the moment the sacrifice was approved, যখন কুরবানি কবুল হয়েছে তখন দুম্বা জবাই হয়েছে। কুরবানি কবুলের সব পর্ব শেষ, কুরবানি কবুল হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে গিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর কিছু বাকি নাই, কবুল কবুল। তখন দুম্বার রক্ত চড়ছে গলা দিয়া। আর আহাম্মকের দল বলে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত পালন করার লেগে 1 লাখ টাকা দিয়ে গরুর গলায় ছুরি চালায়। কত বড় আহাম্মকি কথাবার্তার, মূর্খের মতো কথাবার্তা। এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত? ইব্রাহিম খলিলুল্লাহ গরু কিনছে নাকি পোলারে লয়ে গেছে? ইব্রাহিম খলিলুল্লাহ খাসি বাইন্ধা, খাসিরে কইছে নাকি যে আমি তোমাকে জবাই করতে চাই, তুমি কি রাজি? খাসিরে কইছে না, দুম্বারে কইছে না, ছাগলের কইছে না, মহিষরে কইছে না, গরুরে কইছে তুমি কি রাজি? তোমার আমি কাটু, তুমি কি রাজি? উনি উনার একমাত্র পরিচয় টুকরা সন্তানকে বলেছে, বলেন আপনি তো পোলারে যান, যদি সুন্নত পালন করতে জানি ইব্রাহিম খলিলুল্লাহ যান।